কিছুদিন আগে থেকে আমি এই হার্বাল তেলটা ইউজ করতেছি। এই তেলটা ইউজ করার পর আমি অনেক উপকার পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা কিভাবে বানালাম আপনাদের সাথেও শেয়ার করি। এই তেলটা ব্যবহার করার পরে যেমন চুল পড়া কমে যাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, তাছাড়া অনেকের মাথায় খুশকি থাকলে সেটাও সমাধান হয়ে যাবে। তো আশা করছি আজকের হার্বাল তেলের ভিডিওটা দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন। এই হার্বাল তেলটা তৈরি করার জন্য আমি এখানে কিছু কেশরাজ পাতা নিয়েছি। এই পাতাটা পুরো গাছ সহকারে নিতে হবে, এর প্রতিটি অংশ আমাদের চুলের জন্য অনেক উপকারী। এক মুঠোর মতো নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের চুলকে সিল্ক করতে সাহায্য করে, লম্বা করতে সাহায্য করে, আমাদের চুলে যে ফ্রিজিনেস ভাবটা থাকে ওইটা দূর করতে সাহায্য করে। দেন আমি এখানে কয়েকটা ধানকুনি পাতা নিয়েছি। ধানকুনি পাতা আমাদের চুলের গোড়া শক্ত করতে অনেক হেল্প করে। আর এখানে 3টা পাথরকুচি পাতা নিয়েছি, এগুলো আমাদের চুলের জন্য অনেক উপকারী। একটা পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে। দেন আমি এখানে 2 টেবিল চামচের মতো মেথি নিয়েছি। মেথি কিন্তু আমাদের চুল সিল্ক করতে সাহায্য করে, চুল শাইনিং করে এবং চুলের ফ্রিজিনেস ভাবটা দূর করে। তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতন কালো জিরা নিয়েছি। কালো জিরা আমাদের চুলের জন্য অনেক উপকারী। এই সবগুলো উপকরণ এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। যদি বেশি আঁচ দাও তাহলে পুড়ে যেতে পারে, তাই একদম লোতে রেখে দিলে ভালো। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নারকেল তেল। এই তেলটা ছাড়া কোনোভাবেই হার্বাল তেলটা বানানো যাবে না। আপনারা চাইলে যে কোনো নারকেল তেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন যেহেতু শীতকাল তাই নারকেল তেলটা জমে গিয়েছে, চুলার তাপটা একটুখানি বাড়িয়ে দিলে তাড়াতাড়ি গলে যাবে। তারপর আমি এখানে অ্যাড করব সরিষার তেল। নারকেল তেল আমি যতটুকু নিচ্ছি, সরিষার তেলও সেম ততটুকুই নিচ্ছি। এখন সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দেখতে হবে যেন চুলার আঁচটা একদম লো হিটে থাকে। এখন যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে সবগুলো উপকরণ কিন্তু পুড়ে যেতে পারে, তাই লোতে রাখবেন। একটু পরপর ভালোভাবে নেড়েচেড়ে দিবেন, না হলে পুড়ে যেতে পারে। এই তেলটা কিন্তু রেডি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে দেন এখানে ছেঁকে নেব। তেলটা আমি বাটিটার ভিতরে নেব। প্রায় আধা চামচের মতো মেথি নিয়েছি। এখন আমি এই মেথিটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই তেলটা ছেঁকে নেওয়ার পরে কালারটা এরকম আসছে। তো আশা করি আমার এই হার্বাল ঘরোয়া তেলের রেসিপিটা পেয়ে আপনারা অনেক উপকৃত হবেন। তেলটা ব্যবহার করার ফলে আপনার চুলের ঘনত্ব বেড়ে যাবে, চুল লম্বা হতে সাহায্য করবে, চুল সিল্কি করবে এবং কি আপনার চুলের ফ্রিজিনেসটাও দূর করতে সাহায্য করবে। এই তেলটা কিন্তু আপনারা সপ্তাহে 3 দিন ইউজ করতে পারেন, দেন শ্যাম্পু করে নেবেন।